আজকে একটা গল্প শেয়ার করব। গল্পটা শেয়ার করলে আর কখনোই আমরা কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। ছোট্ট একটা ছেলে ছিল, সে ছিল প্রচণ্ড রাগী। কিন্তু তার রাগ দেখে তার বাবা বুঝতে পারতেছিল না যে তাকে কিভাবে শোধরাবে। শেষ পর্যন্ত বাবা একটা ফোন দিয়ে আটলো মনের ভিতর। যখন যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন তখন তুমি এই ব্যাগ থেকে একটা একটা করে পেরেক আমাদের যে কাঠের বেড়াটা আছে আমাদের বাগানে সেটাতে লাগিয়ে দিবে। ছেলেটা সেভাবেই কাজ করতে লাগলো। যখন যখন তার রাগ হতো তখন তখন সে একটি একটি করে পেরেক সেই বাগানে কাঠের বেড়াতে লাগিয়ে দিল। দেখা গেল সে একদিনে 37টি পেরেক সেই বেড়াতে লাগিয়েছে। এভাবে ধীরে ধীরে তার কাজ সে চালিয়ে গেল। একটা সময় এভাবে ব্রেক লাগাতে লাগাতে তার ব্রেক লাগানোর সংখ্যা অনেক কমে গিয়েছে। তখন সে ভাবতো, কষ্ট করে গিয়ে একটা একটা করে ব্রেক না লাগিয়ে আমার রাগ নিয়ন্ত্রণ করাটাই বেশি ভালো হবে। এত কষ্টের কাজ আর করব না, কষ্ট কষ্ট করে ব্রেক লাগাতে আর হবে না, বরঞ্চ তার থেকে আমি রাগটাই নিয়ন্ত্রণ করি। আর এভাবেই একদিন তার আস্তে আস্তে কাঠের বেড়াতে আর একটি ব্রেক লাগাতে হতো না। তার রাগ এখন নিয়ন্ত্রণে। তাই তার বাবাকে সে গিয়ে বলল, বাবা, এখন আর আমি একটি ব্রেকও লাগাই না কাঠের বেড়াতে, আমার রাগ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই তার বাবাকে সে গিয়ে বলল, বাবা, এখন আর আমি একটি ব্রেকও লাগাই না কাঠের বেড়াতে, আমার রাগ এখন অনেকটাই নিয়ন্ত্রণ। আর এভাবেই একদিন আস্তে আস্তে তার আর একটি ব্রেকও কাঠের বেড়াতে লাগালে হলো না। এখন তার বাবা ছেলেটিকে বলল, যখন যখন তোমার রাগ তুমি একেবারেই নিয়ন্ত্রণ করতে পারবে, তখন তখন তুমি আমাদের ওই বাগানের কাঠের বেড়া থেকে একটি একটি করে ব্রেক খুলে নিয়ে আসবে। আর এভাবেই একদিন তার সব ব্রেক খুলে নিয়ে আসলো সেই কাঠের বেড়া থেকে। তারপর তাকে নিয়ে তার বাবা বাগানে গেল। বাগানে গিয়ে বলল, তুমি খুব ভালো কাজ করেছো, তোমার রাগ নিয়ন্ত্রণ করেছো। কিন্তু বাবা, তুমি কি দেখেছো তুমি যে ব্রেক মেরেছিলে সেই জায়গাগুলো কত ক্ষত হয়েছে? সেটা কিন্তু আর সারবে না, এই ক্ষতগুলো আজীবন রয়ে যাবে। পরবর্তী সময়ে এসে তাকে সরি বলেও বা দুঃখ প্রকাশ করলেও তার ক্ষতটা বা তার দুঃখটা কিন্তু সারবে না। তাই আমাদের রাগ নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ মানুষের শরীরের ক্ষতর চেয়ে মনের ক্ষত অনেক বড়, যেটা কিনা সরি বা দুঃখ প্রকাশে কখনোই শেষ হয় না। আমাদের সেটা দুঃখ, কষ্ট, কটু কথা আজীবন মনে রয়ে যায় বুকের মাঝে ক্ষত হয়ে।